এই রকমভাবে আমের মালপোয়া তৈরি করলে মালপোয়াগুলো একদম বলের মতো ফুলবে আর তার সাথে হবে একদম নরম তুলতুলে। আর এত সহজে এরকম ফুলকো মালপোয়া তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মালপোয়া তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে আমের মালপোয়া বানিয়ে দেখুন, দেখবেন খেতে হবে সেরার সেরা। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর আজকের এই মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। আর এটা 500 গ্রাম মতো দুধ হবে। আর দুধটাকে জাল দিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা কোনো কাঁচা দুধের ব্যবহার করব না, সেই জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে এখানে ব্যবহার করব। আর দুধটাকে পুরো মিক্সিং জারের মধ্যে ঢেলে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখন এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাকা আম। যেহেতু আমরা আমের মালপোয়া বানাচ্ছি সেজন্য আমাদের এখানে একটা ভালো পাকা আম লাগবে। আর আমটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমটাকে কেটে আমি পুরো পাল্পটাকে বার করে নেব। আর এটা আমের একদম নতুন রেসিপি, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বানানো তো খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা ইজিলি এটা বানিয়ে নিতে পারবো। আর এখানে আপনারা অবশ্যই আমটা বেশি ভালো পাকা নেবার চেষ্টা করবেন, কারণ আম যত ভালো জুসি আর পাকা হবে আমাদের মালপোয়াটা তত ভালো টেস্টি তৈরি হবে। আর তার সাথে চিনির পরিমাণটাও আমার কম লাগবে। আর পাকা আমের সিজন এখন, তার জন্য বাজারে প্রচুর পরিমাণে পাকা আমও পাওয়া যাচ্ছে। আর আপনারা তো পাকা আম দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, অবশ্যই কিন্তু একবার এইভাবে পাকা আম দিয়ে পাকা আমের মালপোয়া বানিয়ে দেখুন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর এই আমের মালপোয়াগুলো একবার বানিয়ে আপনারা 3-4 দিন রেখেও খেতে পারবেন, একদমই খারাপ হবে না। আর এখানে আমের পাল্পটাকে আমি পুরো বার করে আমি ডাইরেক্ট এটা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমের আটির গায়ে যেটুকুনি পাল্প আছে সেটাকেও আমি ছুরির সাহায্যে কেটে দুধের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি আমের পুরো পাল্পটাকে বার করে দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর আমের পাল্পটাকে পুরো অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 6-7 খানা কাজু। আর এই কাজুটা অ্যাড করলে আমাদের মালপোয়াতে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর কাজুটাকে আপনারা স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু এখানে অ্যাড করবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি দুধের সাথে আমটাকে খুব ভালো করে পিষে নিয়ে চলে এসেছি। আর এইভাবেই আমাদের স্মুথ করে এটাকে পিষে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো আমের টুকরো না থাকে। আর এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। আর নিয়ে নেবো এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা। আর এখানে আমি ময়দা দিয়ে মালপোয়াগুলো তৈরি করছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, বা 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়েও আপনারা এটা বানাতে পারেন। ময়দা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আর এখানে যেই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু 1 কাপ পুরো দিইনি, চিনিটা 1 কাপের থেকে অল্প একটু কম নিয়েছি। যেহেতু এখানে আমটা ভালো মতো পাকা আর মিষ্টি ছিল সেজন্য আমি চিনিটা 1 কাপ দিইনি, 1 কাপের অল্প একটু কম দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। আর এই কিশমিশ ব্যবহার করলেও আমাদের এই পোয়ার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে, কিন্তু এটা দেওয়া পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর এখন আমরা যে আমের সাথে দুধটাকে পিষে রেখেছিলাম সেটাকে নেবো, আর অল্প অল্প করে ময়দার মধ্যে আমরা অ্যাড করতে থাকবো। আর এখানে দুধটাকে কিন্তু একবারে অ্যাড করবেন না, নাহলে কিন্তু এর মধ্যে লাম্পস পড়ে যাবে, আর তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে অনেকটা বেশি সময় চলে যাবে। আর এখানে আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে মিক্স করছি, আপনারা চাইলে হাত দিয়ে ওটাকে মিক্স করে নিতে পারেন। ব্যাস এইভাবে আমাদের আম পেষা দুধটাকে অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করবো, আর এটাকে আমরা মিক্স করতে থাকবো। আর এখানে বন্ধুরা আপনারা জলের ব্যবহার করবেন না। আর কিন্তু যদি জলের ব্যবহার করতে চান, দুধটাকে যখন আপনারা ফুটাবেন তখন জলটাকে দুধের সাথে মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। আর ব্যাটারটা বানানোর সময় আপনাদের যদি দুধের পরিমাণটা কম হয়ে যায় তাহলে আপনারা আলাদা করে দুধটাকে গরম করে ঠান্ডা করে তারপর এর মধ্যে অ্যাড করবেন। আর এখন আমরা এইভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করবো, আর এটাকে আমরা মিক্স করতে থাকবো। আর এখানে আমি অল্প অল্প দুধ অ্যাড করে এখানে একটা ব্যাটার আমার রেডি হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের এই ব্যাটারটা কমপ্লিট হয়নি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ ভরে সুজি। আর সুজিটাকে অ্যাড করার পরে আবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর যেই কাপ মেপে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর তার সাথে 1 কাপ সুজি নিয়েছি। আপনারা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন, তাতে সব মেজারমেন্টগুলো নেবেন। আর আমাদের যদি মেজারমেন্টটা ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মালপোয়া একদম ফোলা ফোলা সফট আর স্পঞ্জি তৈরি হবে। আর এইভাবে কন্টিনিউয়াস আমরা হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে ওয়ান ডাইরেকশানে ঘুরিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব। আর মালপোয়া তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটাকে কিন্তু আমাদের খুবই ভালো করে ফাটাতে হবে। ব্যাটার যদি ভালো করে না ফাটানো হয় কিন্তু তাহলে পিঠেগুলো একটুও ফুলবে না।
আর এই ব্যাটারটা তৈরি করতে আমি যতটা আম দিয়ে দুধটা পিষে রেখেছিলাম পুরো দুধটাই আমার লেগে গেছে। আর প্রায় কন্টিনিউ 5 মিনিট ধরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমাদের ঠিক ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখতে হবে। এটা না বেশি ঘন হবে আবার না বেশি পাতলা হবে, ঠিক এরকমই থাকবে। আর এখানে আপনাদের ব্যাটারটা হয়তো একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এখানে আমরা সুজি অ্যাড করেছি। আর এখন এটাকে আমাদের রেস্টেও রাখতে হবে। আর রেস্টে রাখার পরে সুজিটা দেওয়াতে সুজিটা আরও ফুলে যাবে আর এটা আমাদের আরও ঘন মতো হয়ে যাবে। আর এখন এটাকে আমি কভার করে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা কমসে কম এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন। আর আমি 1 ঘন্টা পরে এটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন সুজিটা খুব ভালো মতো ফুলে গেছে আর আমাদের এখানে ব্যাটারটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। যেহেতু এর মধ্যে আমি সুজি অ্যাড করেছিলাম আর এটা প্রায় 1 ঘন্টা রেস্টে ছিল, ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা একটু ঘন মতো হয়ে গেছে। সেই জন্য প্রায় এখানে আমি 3-4 চামচ মতো আরও দুধ অ্যাড করলাম। আর এখন এই দুধটাকেও ভালো করে আমরা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। আর এখানে দেখুন খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি, একদম পারফেক্ট এখানে আমার ব্যাটার রেডি হয়ে গেছে পোয়াগুলো তৈরি করার জন্য। আর পোয়াগুলো তৈরি করার জন্য এখানে আমি হাতা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে একটা বাটি বা কাপ নিয়ে বানাতে পারেন। আর এদিকে তেলটাকে আমি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছিলাম। আর তেলটা ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে দেবো। তারপর আমরা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নেবো আর আমরা তেলের মধ্যে এটাকে অ্যাড করে দেবো। এই পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভাজতে হবে। আর মিডিয়াম ফ্লেমে আমাদের প্রথমে মালপোয়াটাকে এক সাইড থেকে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো আগে কুক হতে দেবো। তেলের মধ্যে দেওয়ার পরে আস্তে করে এইভাবে আমরা খুন্তি দিয়ে উপর দিয়ে তেল স্প্রেড করতে থাকবো। আর দেখবেন এটা ধীরে ধীরে ফুলে উঠবে। আর যখন এটা ফুলে উঠবে তখন এটাকে আমরা উল্টে আরেক দিকটাও ভালো করে ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের মালপোয়াগুলো ফুলেছে। আর এখানে কিন্তু আমি মালপোয়াগুলোকে বেশি ডার্ক কালার করে ভাজবো না, এইভাবে উল্টে পাল্টে হালকা একটু কালার চলে আসলে এগুলোকে আমরা ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নেব। আর এইভাবে আমি সব পিঠেগুলোকে এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। খালি বন্ধুরা আমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের তেলটা কিন্তু খুব বেশি গরম থাকলে হবে না। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই আমাদের কিন্তু পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর যখন আমরা ব্যাটারটা তৈরি করব ব্যাটারটাকে কিন্তু খুব ভালো মতো ফাটাতে হবে, তার সাথে এটা রেস্টে রাখা খুবই জরুরি। আর এইভাবে করলে দেখবেন বন্ধুরা প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো তৈরি হবে। আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে আগে রেডি করে নিয়েছি। আর 2 কাপ ময়দাতেই এখানে দেখুন একদম প্লেট ভর্তি মালপোয়া রেডি হয়ে গেছে। আর এগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।